তো এখন হচ্ছে আমরা এখন খাওয়া দাওয়া করবো, আরো সবাই আসবে। আমি আর আমি এখন বসছি, আর সবাই আসবো, ওইদিকে সব আসবে। এই যে সেবা নেওয়ার জন্য সবাই রেডি, এবার শুধু সার্ভ করার মানে দেওয়ার অপেক্ষা। তোকে তো খাওয়ারই দিবে না, তোকে তো খাওয়ারই দিবে না। তো এটা হচ্ছে পুরো ফুড জোন। তো এখানে হচ্ছে সব বিভিন্ন মানে রাজ্যেই তো বলবো সব খাওয়ার। এটা কি এটা মালদা, নর্থ 24 পরগনা, ক্ষীরের মেচা সন্দেশ। আমি এখানে হচ্ছে কালিম্পংয়ের মোমোটা খাবো। এটা হচ্ছে নদিয়া, এখানে হচ্ছে পিঠা, নদিয়ার পিঠা পাওয়া যাবে এখানে, এখানে আসতে হবে। তারপরে হচ্ছে এটা হচ্ছে সাউথ 24 পরগনা, এটা নদিয়া। কার যেন ফোন আছে আমার কাছে, একটা তো মার ফোন। এটা হচ্ছে কালিম্পং এর মোমো, আমি এখানেও আসবো। মা মা ও মা মা, ওখানে নদিয়ার পিঠা আছে। এটা কি গুড়ের চিনি আলাদা আলাদা? তারপর সবাই টায়ার্ড, এখন সবাই এখন শুধু আমার বিছানা চাই। আর এখানে আমরা, আমাদের ফুল এনার্জি। বিশ্ব বাংলা। এখন সন্ধ্যাবেলা আমরা হচ্ছে ওখান থেকে আসার পর যে ব্লগ করব, তার আগে আমার ফোনে 1%ও চার্জ ছিল না। আমি চার্জ একখানে আর আমি আরেকখানে ছিলাম। তো এখন রেডি হলাম। তো এরপর একটু কোথায় যাবো, মেলাতেই যাবো না, আমরা আবার মেলাতেই যাবো। তো আমাদের এখনো জিনিসপত্র কেনা এখনো ঠিকঠাক হয়নি, আরো আমরা কিনবো। আর কি কি কিনছি আমি একবারে বালুরঘাটে গিয়ে দেখাবো, এখন আর দেখানো যাবে না, কারণ কালকে সকাল থেকে হয়তো টাইমই পাবো না কিচ্ছু করার। তো আজকে যা টাইম পাচ্ছি, তো যাই এখন মেলাতে। আমরা এখন বেরোচ্ছি, এখনো বাড়ির সবাই আসেনি। তো রাত্রেবেলা আমি দেখাবো বলেছিলাম জায়গাটা, এখন ব্যাক ক্যামেরা সব রাত্রেবেলা জায়গাটা দেখাবো। এই যে আসার পর আমার এখানে ভালোবাসা বেরিয়ে গেছে একটা। থ্যাংক ইউ ট্রেন। গোল মিটিং বসুক আর চারকোনা মিটিং বসুক। এই যে সেই জায়গা, আমি ভিডিও করতে করতে আবার আমি আমার চার্জটা আজকে শেষ করে দেবো। দেখি আমাদের মাথাগুলো না দেখি, এই বাইরে ভালো ঠান্ডা, ঠান্ডা লাগছে, আমার লাগছে না। এই এদের সব বয়স হয়ে গেছে সবার, আমার তো গুটি লাল হয়ে যেত একদম। সবার বয়স হয়ে গেছে, আমার ঠান্ডা লাগছে না। শুধু উলে দেখো, তোমার ঠান্ডা লাগছে, মাথায় নষ্ট। তো এই দিকটা বেশি সুন্দর, এই দিকটা হয়তো কালকে সকালে যাবো যদি সময় পাই। আর দেখি এই সবগুলো লাইট ছিল আগের বারে, এবার লাইট গুলো দেয়নি। এই আসার পর না ছবি তুলবো আমরা এখানে দাঁড় হয়ে। হ্যাঁ, এখানে আমরা ছবি তুলবো, না ছাড়া আমাদের এখন সবাই বলবে তোরা থাক, আমরা গেলাম। আসার সময় জায়গাটা সুন্দর। তোকে তোর ইউসি মামা কত কি করছে তাও ইয়ে করিস নি। এখন হচ্ছে আমরা মেলায় ঢুকবো। আমরা মোমো খাবো। কটা দিলে? 6টা।
দাদা একটা স্যুপ পরে দিও। হ্যাঁ আমি স্যুপ পরে নেবো, নয়তো ওই স্যুপ দুটা স্যুপ ঠান্ডা হতে দাও, নিচ্ছি আমরা দুটাই। এই যে এটা আমাদের এখন প্রথম খাবার। এটা চাট মশলা, দিলে টেস্টটা পাবে। একটু নুন না, বীরভূম 180। এগুলো কত গো? এই যে ছোট ছোট এগুলা এখন হচ্ছে আমাদের হচ্ছে ফটোশুট করা হচ্ছে, আমাদের খাওয়া দাওয়া শেষ। তো এখন সব ছবি টবি তুলছি, ছবিগুলো পোস্ট করবো। এখানে ছবি আছে। ভিডিও রেডি করা হয়ে গেল, এখন হচ্ছে আমরা বাড়ি যাব, তারপর আমরা নাচ প্র্যাকটিস করব, যেটার জন্য আসি একবারে করিনি। আর আবির হচ্ছে কি, আবির ও বলছে আমাকে একটাও ছবি তুলতে দিবে না, ও আমার সব ছবি তুলবে, সবার ছবিও তুলবে। তাই তোমরা ঝাড়ফাড় দিলা। আমরা রুমে চলে এসেছি, ফ্রেশ ট্রেশ হলাম, তাও মুখ চোখের অবস্থা খুব বাজে। আর আমার এইটা বাড়ছে আস্তে আস্তে, ভালো লাগে না। আর কালকে তার মধ্যে মেকআপ করতে হবে। এই কদিন তো কোনো মেকআপ টেকআপ করিনি, এমনকি শিলিগুড়ি গেছিলাম তাও কোনো মেকআপ করিনি। তো কালকে সকালে উঠতে হবে, কালকে সকালে একটু চা খেতে যাওয়ার কথা, যদি সকালে উঠতে পারি তো। তো এখন হচ্ছে মারা আসবে, তারপরে একটু গল্প করবো। মাটা সব রাধামণি সবাই এক ঘরে আসবে, সবাই একসাথে আসবে, তারপরে টিচার ঘরে যাবে। তো হচ্ছে একটু গল্প টল্প করবো, তারপরে আমরা শুব। আর ভালো লাগছে না, কি অবস্থা মুখ চোখগুলোর, কত রুগী। প্রায় রাত কটা বাজে? 2টা বাজে মনে হয়, 2টা তো বাজে। এখন আমরা খাচ্ছি পাপড়ি চাট, বিস্কুট দেখাচ্ছি রাত 2টার সময়। তনু এখানে এসে এখন খাবার দাবার, এই যে ভালো হয় নাই, তাও খাবো। আর এখানে হচ্ছে বাবের, আমার রাবিরের। আর এই যে এখানে হচ্ছে মা, তনু, মানি। এখন সবাই আছে, আমরা খাওয়া দাওয়া করবো। তারপরে ওই যেখানে কলা রাখা আছে, আমরা এখন কলা খাবো ওখান থেকে। আমাকে কথা বলতে। তো আজকের ব্লগ, আমি যখন কথা বলছি সব হা করে এদিকে তাকায়, কি করে কি বলবে আমি শুনবো। বাবু এরকম করে আসবে তুমি, স্টিভ কোনো কথা না। যাই হোক, আমি এবার বলে নি গুড নাইট। দাও মা, টাটা দাও, টাটা টাটা, গুড নাইট। এই যে বাই বাই। এখন আমরা শুবো। এখানে টিভি কিন্তু আমরা ছাড়াবো না। আমি তনু, সবাইকে জানাই গুড মর্নিং। তো আজকে আমার কলকাতা ব্লগের ডে 2। সকালে অনেকক্ষণ আগে সবাই আমাদের ঘুম থেকে তুলে ফেলছে। এখন হচ্ছে নাচটা প্র্যাকটিস করলাম। এরপর 10টা থেকে হচ্ছে মেকআপ স্টার্ট হবে। সবাই দীপাঞ্জন সবাইকে সাজাবে, আমি শুধু মেকআপ বসাবো, আমার মেকআপ নিজে করবো। তো যাই হোক, তারপরে এখন হচ্ছে একটু প্র্যাকটিস করবো, তাই না? করে তারপরে দেখা হচ্ছে। এখন এখানে আলতা পরানো হবে। এখন বাবার কাজটা এখানে মা করবে, মা আলতা পরাবে, সবাই পড়াচ্ছে। গাল খাওয়া তো আমার খুব ভয়, তখন তা করবো। এখানে সাজানো হচ্ছে, সবাই একজন সাজা করে রেডি। এখানে আমি রেডি হচ্ছি, এখন আমি সাজছি। ভাই দিদিকে পড়াচ্ছে আলতা, আলতা না মার্কার। এরকম ভাই না হলে হয়?
তো এখন হচ্ছে যাচ্ছি আমরা নাচের পরে, সবাই এখন যাচ্ছি। আর আমরা হচ্ছে একবারে বেরোচ্ছিলাম, আমরা এখান থেকে বেরিয়ে যাবো একবারে। এই যে একটা মানি, আমাদের একটা মিষ্টি মানি। মিষ্টি দেখা তো এখন আমরা এখানে রেস্ট নিচ্ছি, পিছনে গান হচ্ছে, মানে এরপরে হচ্ছে আমরা তো এরপরে আমি ক্যামেরাটা আবিরকে দিব, আবির যা করা করবে এরপরের ব্লগ আবির করবে। তো এখন হচ্ছে আমরা রেস্ট নিচ্ছি, আবিরকে চেয়ে নেই আবির। তো এখন আমি রেস্ট নিচ্ছি। আর এই যে হাতে রেখে কিন্তু আবিরের বরণ খুব ভালো ভালো ওটাও আমাদের অন্যটাও কিন্তু হলো আবিরের বরণ হচ্ছে। এখন যাই আমার খুবই টেনশন হচ্ছে। চলে যাবো তার আগে সবার জন্য কেনাকাটা করেছি। সরি অনু বলে যাচ্ছি। তো ওই যে মা তোমাকে দেখানোও হয়নি সারাদিনে। তো এখন দিদনের জন্য কটা জিনিস কিনবো, সবার জন্য কেনাকাটা একটু করবো, করে একবার ট্রেনে উঠবো। আচ্ছা এখন হচ্ছে আমরা ওখান থেকে বের হলাম, আর পরে অনেক কথা বলবো, একটু পরে বলবো। তো এখন হচ্ছে যাওয়ার সময়, আর ওখানে অনেকে না ছবি তুলতে যাচ্ছিল, আমার এত মজা হলো দেখে। আমি পরে ছবিগুলো পোস্ট করবো। আমি দিঘায় কেমন লাগছে ভাই বল? চলে যাচ্ছি, অনেক আনন্দ, অনেক মজা, অনেক মজা। বারে বারে বলছে আগে যেন যেতে দিতাম না, তুমি থাকো, কিন্তু এখন বলছে না। যাই হোক আমারই মন খারাপ লাগছে, এখান থেকে যাচ্ছি। তোর কেমন লাগছে? এখন একা থাকবো, আমরা চলে যাচ্ছি বাডুরঘাট। তুই সঙ্গে যাচ্ছিস না? তো এতদিন আমি অনেক হেল্প করছে আমাকে, অনেক 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 হেল্প করছে। ভাই থ্যাংক ইউ বলবো। তো অনেক ভাবে অনেক হেল্প করলো, তো ভালো লাগলো, বেশ মজা হলো। এবার স্টেশনে যাব। আর কালকে 31 তারিখ, কালকে হচ্ছে মার বার্থডে। তো ওখানে একটা কিছু ছোট মোটো 12টার সময় যদি কোনো প্ল্যান করতে পারি তো করবো। এখন স্টেশনে গিয়ে শপিং করবো। আমার বালুঘাটে গিয়ে দেখা হবে। এখন যাচ্ছি স্টেশনের দিকে। আমার মনটা খারাপ লাগছে, প্রথমে ভাবছিল কখন বাড়ি যাবো, কিন্তু আসার পর খুব মন খারাপ লাগছে। আর বিশেষ করে আবির বলে গেছে, দিদি তুমি কেমন এসে থাকো না, আমরা তোমাকে নিয়ে যাবো। অবশ্যই তোমাকে কি যেন একটা কিনে দিবো, তোমাকে 10টা আমি এটা কিনে দিবো। কি কিনে দেবো বুঝতে পারলাম, স্নিকার্স না কি একটা যেন বললো, কিনে দিবো, তুমি থাকো। তো কারণেই যাওয়া। তো এখন যাই, মন খারাপ লাগছে। এখন হচ্ছে স্টেশনে চলে এসেছি, ব্লগ করতে পারিনি। আমি পুরো ব্লগে থাকতেই পারিনি, আমাকে নেয়নি। না আসলে আজকে সকালবেলা 6টার সময় কেউ নেয়নি, আমি মানবো না। নিজেই টেনশনে ব্যস্ত ছিল, আমরা নেই। আর আসলে সকাল 6টার সময় আসার পর সবাইকে ঘুম থেকে তুলছে, এদিকে কোনো দরকারই ছিল না। হ্যাঁ কফিটা খুব টেস্টি। এখন যাচ্ছে মার জন্য কেক কিনতে, মা এখনো জানে না।
তো আমরা যাচ্ছি কেক কিনতে, যদি পাই তো। পাওয়া তো কথা পাওয়া হ্যাঁ। এই কেকটা দুটো একসাথে করে নেবো, কারণ মা এখানে চকলেট কেক ছিল, মা একদমই খায় না, চকলেট মুখেই দেয় না, তো এটা না হবে। তো আমরা এখন ফ্রেশ ট্রেশ আমি তো হয়ে গেলাম, দীপাঞ্জনদা আরে আমি সোমবারে পৌঁছে যাবো। এরপর একটু খাওয়া দাওয়া করবো, বেশিক্ষণ কথা বলতে পারবো না, আর একবারে পরে কথা এগ রোল খাবো। আর মা ওখানে কেক টেক আছে, আর এখানে আছে পাপড়ি চাট আছে, অনেক খাওয়ার খাবো না মা। মা হচ্ছে নিচে আর আমরা হচ্ছে এখন সাজাবো। মা এখন জানে না, আমি আর হচ্ছে মা উপরে উঠে গেছি, এখন মা জানে না, এখন আমরা সাজাবো এখানে। আমার তো 9 ডন বস্কো প্রোগ্রাম। 12টা বাজতে আর 1 মিনিট মতো বাকি, ওই যে ওখানে গান নিয়ে রেডি, আর এখানে আমি রেডি। ভিডিও ক্যামেরাটা আমি চলে যাবে দীপাঞ্জনদার কাছে, আর 1 মিনিট পর চলে যাবে। তাই ভিডিওটা করতে করতেই মাকে ডাক দেবো, তারপর দীপাঞ্জনদা ক্যামেরা করবো। আর একটু বাকি, আর একটু এক্সাইটেড। এদিকে লোকজনের কাছে বকা টকা খাবো কিনা সেটাও জানি না, বকাবে। ও মা, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে কাকু। থ্যাংক ইউ। ওঠো ওঠো, উপরে আসো। উপরে আসো। কার বার্থডে? আসো ওই দিক দিয়ে। আচ্ছা মাঝখান দিয়ে। এই যে অভিশপ্ত ফ্যান। সে ফ্যানটা খুব জ্বালাচ্ছে। কাটা চাপ। আমাকে পুরো ভিডিওগ্রাফার বানিয়ে দিয়েছে ওর ব্লগের। বিরক্ত লাগছে আমার এবার, পুরো হাত ব্যথা হয়ে গেল ভিডিও করতে করতে। হ্যাঁ, আর বার্থডে গেলে তো ফোনের পর ফোন এসেই যাচ্ছে, আমাদের টাইম দিচ্ছে না। এই যে বার্থডে গার্ল, আমরা তো এগুলোই করেছি। আপনার বক্তব্য একটু রাখুন, আমরা খাস খবর থেকে এসেছি। আপনার আজকে জন্মদিন, আপনার কেমন লাগছে ট্রেনের মধ্যে জন্মদিনটা? হ্যাঁ, আর এই কেরোসিনের ডিম লাইট গুলো কেমন লাগছে? 1 লিটার করে কেরোসিন আটে এর মধ্যে। এই যে দীপাঞ্জনদা হচ্ছে, হ্যাঁ অনেক হেল্প করলো। টাটা। এই যে মা কেমন লাগলো? দারুন 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 লাগলো। তো এখন দেখি এগুলো খাওয়া দাওয়া হোক, কেকটাও খাই। উঠে গেছি আমরা, হচ্ছে এটা কি পার হয়ে যাবো, গঙ্গারামপুর। অনেকক্ষণ পার হয়ে গেছি, অনেক পরে আমার ঘুম ভাঙছে, এখন বাড়ি যাবো। আমরা অনেক সকালে
তো বাড়ি চলে এসেছিলাম, তারপর হচ্ছে রেস্ট নিয়ে তারপর এটা ওটা করতে, আর হচ্ছে ব্লগ করার সময় পাইনি। আর আজকে তো মার বার্থডে, তো বোর্ডটা যা আগেই জানা, তো এখন হচ্ছে আকাশ অনেক প্ল্যান করছিল যেটা ওটা করবে, তো বেচারা অফিস থেকে বেরোতে পারেনি। তো এখন মানে ওর বেরোনো কথা ছিল 4টায়, ও পারেনি, মার জন্য ও একটা সারপ্রাইজ প্ল্যান করেছিল, কিন্তু কী করা যাবে, অফিস থেকে এখন বেরোতে পারছে না। তো কেক অর্ডার দিয়েছে, তার আবার এখন কেকটা নিয়ে আসতে হবে, সেটা আবার কি আমি জানিও না, কেকের ডিজাইন কিছুই আমাকে বলবে না, এমনকি মানে কোনো কিছুই আমাকে জানায়নি, ও নিজে থেকেই করবে বলছিল, তার জন্য আমাকে বলছিল যে কিচ্ছু জানাবে না মানে ওরা। তো তারপরে হচ্ছে মানে এখন হচ্ছে যাবো হচ্ছে ওর পিতার বাড়ির পাশে একটা মেয়েটা ভালো কেক বানায়, ওর কাছে অর্ডার দেওয়া বাড়ির পাশেই, তো ওর কাছে কেকটা আনবো, এনে আবার সেটা আমার খুলে দেখাও হবে না, কিছু জিজ্ঞেস করাও হবে না, শুধু আমাকে দিবে, আমি টুক করে খালি নিবো। তো নিয়ে এখন হচ্ছে আমি দাদুর বাড়িতে রাখবো। তো তারপরে আমরা ভেবেছিলাম যে দাদুর বাড়িতেই সব সাজাবো, কিন্তু সেটা করা যাচ্ছে না, আমি বাইরে এসে কথা বলছি, মা ভিতরে। তো সাজাবো সেটাও করা যাবে না, কারণ ওর আসতে দেরি হবে, মানে যার জন্য সারপ্রাইজ প্ল্যান সে তো আসেনি, যে করছে সে যেহেতু নেই, তো সেই জন্য একবারে আমরা তো পঞ্চব্যঞ্জনে যাবো, তো পঞ্চব্যঞ্জনে গিয়ে একবারে কেক কাটিংটা হবে মার এখানে। তো এখন যাই তার বাড়ি। আর আরেকটা কথা তো আমি মানে সেদিন থেকে বলবো ভুলে যাচ্ছি, তো ট্রেনের বাসের মধ্যে তো একদমই ঘুমোতেই পারি না, মানে একটা অদ্ভুত একটা জিনিস আমি দেখলাম, মানে মানুষ মানে এরকম আমার কখনো মানে সেরকম হয়তো খেয়াল করিনি নাকি, ট্রেনে যাচ্ছি রাত বাজে তখন 2টো কি 2:30 সেরকম হবে, হট করে আমি একটু চোখটা আমার লাগলো, হট করে ডিম ভাজা, ডিম পাউরুটি, ছোলা ভাজা, বাদাম ভাজা, চা জল, আমি চমকে উঠে কী হলো, হঠাৎ করে ডিম ভাজা, ডিম পাউরুটি, রুটি তরকারি, হ্যাঁ আমি কী রে মানুষ 2টার সময় কে রুটি তরকারি খাবে, ডিম ভাজা খাবে। তো এখন কেক নিয়ে যাচ্ছি, এখানে ওদেরকেও বললাম যে আমাদের দেখা বারণ, ওর জন্য ওরা আমাকে দেখালো না কেকটার ভিতরে কি বা কিছু দেখাবে না, এখন এটা মামার দোকানে রাখবো। আসি এখন দুজন বাড়িতে সব রেডি, এখানে হচ্ছে দাদু কেক আনছে, এটা মার জন্য, মা হচ্ছে বেকারি কেক খুব ভালোবাসে, দাদুর জন্য প্রত্যেকবার জন্মদিনে বেকারির কেকই আনে, এটা বেকারির কেক। আর এখানে শিখের দোলা, এই বাটিতে সব সাজানো, এই যে পায়েস বাটিতে সবার তোলা, আর এটা মিষ্টি, রসগোল্লা, এটা দুজন বাড়িতে ছোট্ট আয়োজন, রসগোল্লা, ছোট্ট সন্দেশ, আর সন্দেশ, দুজন করে রাখছে। কি আসছে মা, কি আসছে বলো, কে আসছে ওটা, পিপি নাই, পিপি আসবে তো। ও মা, আমাদের মুখ্যমন্ত্রীর নাম কি, আর আমাদের প্রধানমন্ত্রীর নাম, তাই উই বাবা, আমাদের ন্যাশনাল অ্যানিমাল, হ্যাঁ, আর কি ভাই জোরেই বলো, তুমি জিজ্ঞেস করো না, অসুবিধা নেই তো। ন্যাশনাল বার্ড, এই, ন্যাশনাল বার্ড, আর ন্যাশনাল ফ্লাওয়ার, এদিকে দেখো, এই ন্যাশনাল ফ্লাওয়ার, ফ্লাওয়ার বলো, ফ্লাওয়ার কি, ন্যাশনাল ফ্লাওয়ার, হ্যাঁ, কি বললো, বানিয়ন, ও তাই, তুমি আর কি কি পারো, থাম্মি, আমার পচপুটি, আমার কি বললা, হ্যাঁ বলো, আমি দিদি ভাই পটপটি, হ্যাঁ তা তুমি আমার পটপটি, পপটি, ও দেখেছো বুগলু, বুগলুটা কে, তুমি এখানে তাকাও, বলো হাই, হ্যালো, হ্যালো,
এটা আমি দিয়েছিলাম। আর দেখি দেখি আর দেখি। ও আরো দিয়েছে তো, দেখাচ্ছি দাঁড়া। হুম, সবই শপিং। শপিং তুমি যাবা? বাবা গো, তোমার বয়স কত? বলে দাও। 2? বুঝে বাবা রে। এটা আমি দেইনি তো। এটা কে দিয়েছিল? ওই ওরা আমাকে জিজ্ঞেস করছে কে দিয়েছিল এটা। আমি তোমার প্রথম দিয়েছিলাম জামাটা। হ্যাঁ, তখন তুমি এতটুকু। এটাও হ্যাঁ। চলো থামির কাছে চলো। হ্যাঁ, থামির কাছে চলো। তো এখন হচ্ছে আমরা দেখছি দাদুর বাড়ি যাচ্ছি, মাও রেডি। মাকে আমি দেখাচ্ছি পরে। তো এখন হচ্ছে আমরা দাদুর বাড়িতে আমাকে কথা বলছিল না। তো এখন আমরা যাচ্ছি, মানে হয়তো বললামই। এখন হচ্ছে ওখানে এখন মা হচ্ছে জুতো টুতো পরছে, জুতো টুতো পরে এখন যাব। আর ওখানে যেহেতু ডেকোরেশন টেকোরেশন কিছু করা হয়নি, তো এখন রেস্টুরেন্টে গিয়ে সব মানে দুটো কেক কাটবে। তো যাই হোক সেখানে গিয়ে করা হবে। এখন যাই। আর মাকে আমি দেখাচ্ছি, মা নামুক, তারপর মাকে দেখাচ্ছি মাকে কেমন লাগছে। ঝুঁকি দাদু বাড়িতে এখন আমরা ছোটখাটো একটা ধামাকা হতে পারে সবাই, যেহেতু আমরা দেরি করে আসছি। দেরি করে আসার জন্য বোম ব্লাস্ট হবে। চলে আসি, আমি বললাম আসা ঢোকার সঙ্গে একটা বোম ব্লাস্ট হবে। আমি বললাম বাড়ি থেকে বেরোচ্ছি। এখানে এখন সব রেডি হচ্ছে, সব সাজাচ্ছে। দাদু টিভি দেখাতে ব্যস্ত। দাদু হাই করো। হ্যাঁ, এখানে দূর থেকে কর, তো সামনে হয়ে গেল। যা যা, আচ্ছা ভিতরে ঢুকে কর। দিদা হাই করো। আচ্ছা তুলে নাও আগে, তারপর হাই করবে। এই যে আমাদের ছুটি বুড়ি আসছি। বার্নিং কেক। এই যে পটপটি, তুমি কে আমার? তখন বলছে আমি দিদি ভাইয়ের পটপটি। তাই না? পটপটি। এই যে মিমি। তোমার তুমি ঝুটি করছো নাকি? দাও। বালুরঘাটের বাস স্ট্যান্ডে ছোট্ট করে একটা সাজানো। এখন পঞ্চমাজি উপরে যাচ্ছি। ও মার জন্য গোলাপ কিনে দেবো আর একটা মোমবাতি, টুপি মোমবাতি যেটা বলে স্পার্কেল, এটা নিলাম। সাজানো হলো সব।
এখন মারা আসবে। কি ডেকোরেশন করতে পারিনি, কারণ ভাবিনি যে আগে আসতে পারবো, এই করে হয়নি। এই সেই কেক, রসমালাই কেক, যেটা আমাকে দেখানো হয়নি, শুধু এই লেখাটার জন্য দেখানো হয়নি যে ওয়াই বেস্ট মম এখানে লেখা। ওই যে মা ব্যাগ নিয়েছে, মা কামিং। ইদি তোমার জন্য ছোট্ট আইটেম কিন্তু আমরা সাজাতে পারিনি। থ্যাংক ইউ। এই যে অরিনের ভাই এখানেই বসেছি। আচ্ছা বসো। হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। তো এখন হচ্ছে খাওয়ারের অপেক্ষায়, এখনো খাওয়ার দেয়নি। ঠিক আছে, এনজয় করো। কথা বলতে দিচ্ছে না আমাকে। তো এখন খাওয়ার দিবে, স্টার্টারটা বললাম আগে দিতে। আর এখন ব্যাগ আর এর মাঝখানে ওদেরও তাল হয়ে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় আমরা বিরিয়ানি পাইনি। আমি বিরিয়ানি খেতে আসছিলাম, কিন্তু বিরিয়ানি পাইনি। ঠিক আছে, এনজয় করো, খাওয়ার এনজয় করো। ফার্স্টে আসলো হচ্ছে পনির পকোড়া, এবার আসবে চিকেন ললিপপ একটু গ্রেভি করে, তারপর আসবে চিকেন ললিপপ। বড় অতিথি ভাত খাচ্ছে। ওমা তুমি ভাত খাচ্ছ, তোমার খিদা পয়সে? বেচারিতে শুধু শুধু ভাত খাচ্ছে। আসলো কেবল পোলাও, যেহেতু আমরা বিরিয়ানি পাইনি। না, এখানে তো চিকেন কষা আরো আছে, কেবল একটা এসছে। হ্যাঁ, কেন বলবো। ওখানে আসলো হচ্ছে নান, ওখানে আসছে চিকেন। হ্যাঁ হয়ে যাবে, তুমি খাও না, হবে না নষ্ট। তুমি না বলেন, এটা হচ্ছে পনির বাটার মশলা। বলো হ্যাপি নিউ ইয়ার বলো। শোনো মা, হ্যাপি নিউ ইয়ার বলো দাদা ভাই। বলো এদিকে তাকাও। বলো হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, বলো নিউ ইয়ার বলো। হ্যাপি নিউ ইয়ার। এখন আমরা বাড়ি যাচ্ছি, এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা বাড়ি। টোটোটা কিছু পাইনি আমরা। তো অনেকক্ষণ বাড়ি চলে এসেছি, আমরা টোটো পাইনি। মাঝ রাস্তা থেকে টোটো পেয়েছিলাম, তো তারপরে যে ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়েছি। তো এখন 12টা পার হয়ে গেছে। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবার 2022 খুব 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 ভালো কাটুক, সবাই খুব ভালো থেকো। তো আর এখন হচ্ছে আর বেশি ব্লগটা করছি না, এখানে ব্লগটা আমি এন্ড করছি। তো চলো সবাইকে টাটা। আর আবারও বলছি, নতুন বছর সবাই খুব ভালো কাটাও আর খুব মজা করো। আর যত কি বলবো দুঃখ থাকুক, যতই গা খুশি থাকুক, সব ভুলে যাও আর খুব মজা করে খুব সুন্দরভাবে এই বছরটা শুরু করো। আর চলো সবাইকে জানাই টাটা।